আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে আমরা হোটেল থেকে সুন্দরভাবে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। তো মাজার শরীফে যাওয়া পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর এই ভিডিওর মধ্যে তুলে ধরা হলো বাগেরহাটের যে রাস্তার সৌন্দর্যময় স্থান এবং হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের কিছু খণ্ডচিত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমরা চলে আসলাম হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। আর এটা হচ্ছে মাজার শরীফের মূল গেট। তো আমরা এখন ভিতরে যাব, তারা আমাদের সাথে থাকুন। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করার পর দেখলাম অনেকে ভিতরে যাচ্ছে, আবার অনেকে আসছে। আর প্রথম গেট দিয়ে ঢোকার পর প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর হচ্ছে মাজার শরীফের দ্বিতীয় গেট। আসলে আমরা যখন গেলাম, আমরা যাওয়ার একদিন আগে এখানে মেলা হয়েছিল, সেই মেলাটা শেষ হয়ে গিয়েছিল। আর এটাই হচ্ছে মাজার শরীফের দ্বিতীয় প্রবেশ গেট। আর আমরা ভিতরে প্রবেশ করলাম আর দেখতে পেলাম চারদিকে অনেক মানুষ, মহিলারা, পুরুষ বসে আছে। আসলে মূল কারণ হচ্ছে মাজার শরীফের মধ্যে আমরা যাওয়ার একদিন আগে একটা মেলা হয়েছিল, সেই মেলাটা শেষ হয়ে গেছে এবং সেই মেলার মধ্যে এই মানুষগুলো এসেছে বিভিন্ন জায়গা থেকে। আর এটা হচ্ছে মাজার শরীফের বাহিরের সাইডের গেট। এখানে এসে মানুষেরা একটু বাতাসের মধ্যে বিশ্রাম নেয়, বসে বসে আড্ডা দেয় এবং রয়েছে একটা কুয়ো। এই কুয়োর মধ্যে ছিল আগে কুমির, এখন আর সেই কুমিরটা দেখা যায় না। আসলে এই জায়গাটা অনেক শান্তির একটা জায়গা, যেখানে বাতাস এবং নিরিবিলি খুবই ভালো লাগে, সবাই এখানে বসে আড্ডা দেয়। তো সকলে পুরো ভিডিওটা দেখতেই থাকুন এবং সামনে রয়েছে একটা মজার মুহূর্ত, সেই মুহূর্তটা চলুন দেখে আসি আমরা। সকলেই দেখছেন সেই মুহূর্তটা। তো আমাদের পুরো ভিডিওটা একসাথে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, বিদায় আমরা আরেকটা পার্ট করলাম। তো আমাদের সেই পার্টটাও অবশ্যই দেখে আসবেন। তো এতটুকুই, আল্লাহ হাফেজ।